খুবই সহজভাবে আজকের এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। মাত্র 1 কাপ ময়দা আর 2টো আলু দিয়ে এতগুলো নাস্তা আমি তৈরি করে নিলাম। নাস্তা তৈরির জন্য প্রথমে আমি একটি প্যানের ভিতরে সামান্য কিছু তেল দিয়ে নিলাম। হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিব। দেখো পেঁয়াজটা আমি কিন্তু হালকা ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি। বন্ধুরা, ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারো। পেঁয়াজের সাথে আমি মরিচটাকেও একটু ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ আর মরিচ আমি একসাথে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি ম্যাশ করা আলু। আমি 2টো সিদ্ধ আলুকে ম্যাশ করে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচের সাথে আলুটাকে আমি 2 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। এভাবে যদি নাস্তাটি তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু নাস্তাটি খেতে বেশি ভালো লাগে। আর তোমরা চাইলে এই নাস্তাটির ভিতরে ম্যাগি মশলাও দিতে পারো, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। আমার হাতের কাছে ছিল না তাই আমি দেইনি। তো দেখো আমি আলুটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিলাম আর টেস্ট অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে আমি ডো তৈরি করে নিব আর এর জন্য আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি টেস্ট অনুযায়ী লবণ। রান্নার তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে। একটি চামচ দিয়ে প্রথমে আমি মিক্স করে নিলাম, আর তোমরা চাইলে হাত দিয়েও মিক্স করে নিতে পারো। এখন অ্যাড করে দিব হালকা কুসুম গরম পানি। অবশ্যই হালকা কুসুম গরম পানিটা দিতে হবে, তাহলে কিন্তু ডোটা খুব সুন্দর হবে। আর তোমরা যখন নাস্তাটি তৈরি করবে তখন কিন্তু নাস্তাটি খেতেও বেশি ভালো লাগবে। তো আমি একটি চামচ দিয়ে মিক্স করে ঠান্ডা করে নিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। একটু সময় নিয়ে মেখে নিতে হবে আর এই ডোটা একটু সফট করে তৈরি করে নিব। ডোটা মেখে নেওয়া হয়ে গেলে তোমরা চাইলে রেস্টে রেখে দিতেও পারো, আর না দিলেও হবে। ডোয়ের থেকে আমি কিছুটা ময়দা নিয়ে এখন একটি লেচি তৈরি করে বেলে নিব। অনেক সুন্দর করে গোল করব না, বেলে নিলেই হবে। তো দেখো আমি একটু মোটা করে বেলে নিয়েছি। রুটির চারপাশ থেকে আমি সমান করে কেটে নিব। এখন আমি মাঝখান থেকে কেটে তারপরে পিস করে নিব। তোমরা যেভাবে নাস্তাটি তৈরি করে নিতে চাও ওভাবে তোমরা কেটে নিবে। আর আমি যে আলু ভর্তাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি, আর এভাবে একটু গোল করে দিয়ে দিচ্ছি। আর নাস্তাটির চারপাশ থেকে একটু পানি লাগিয়ে দিতে হবে, তা না হলে নাস্তাটি খুলে যাবে। আর যদি পানি লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু নাস্তাটি খুলে যাবে না। তো আমি কিভাবে নাস্তাটি তৈরি করছি তোমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখলেই বুঝতে পারবে। তো দেখো নাস্তাটি তৈরি করা কিন্তু একদমই সহজ। তোমরা চাইলে মেহমান আসলেও এভাবে বিকেলের নাস্তা তৈরি করে দিতে পারো, তারা কিন্তু খুবই পছন্দ করবে। তোমাদের আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবেই আমি সব নাস্তাগুলোকে তৈরি করে নিব। আর দেখতেই পাচ্ছ নাস্তাগুলো আমি কত তাড়াতাড়ি তৈরি করে নিচ্ছি। খুব অল্প সময়ের ভিতরে কিন্তু তোমরা এই নাস্তাটি তৈরি করে নিতে পারো। একটি প্যানের ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে গরম করে নিয়েছি। একটু ভালোভাবে গরম করে নিতে হবে। এরপরে আমি নাস্তাগুলো দিয়ে ভেজে নিব। যতগুলো নাস্তা দেওয়া যায় আমি ততগুলো নাস্তা দিয়েই ভেজে নিব। দেখো প্রথমে আমি অনেকগুলো নাস্তা দিয়েই কিন্তু ভেজে নিচ্ছি। নাস্তাগুলো 2 মিনিট অপেক্ষা করার পরে এক পাশ কিন্তু হয়ে গেছে। নাস্তাগুলো ভেজে নিতেও খুবই অল্প সময় লাগে। তো আমি উল্টিয়ে এখন অপর পাশও ভেজে নিব। তোমরা চাইলে ঝটপট অল্প সময়ের ভিতরে বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি তৈরি করে দিতে পারো।
আর ছোট থেকে বড় সকলের কাছেই কিন্তু এই নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগবে। বিশেষ করে নাস্তাটি গরম গরম বেশি ভালো লাগে। বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে করে আমার পরবর্তী রেসিপি তোমরা সবার আগে দেখতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।